আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সালাম দেই, দুরূদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন। আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে। কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয়। এটাকেই বলা হয় হায়াতুন নবী। তিনি বারজাকি জগতে জীবিত, উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম না, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন। এবার কিয়ামতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ফিচার থাকবে একটু কিয়ামতের শুনে শেষ করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। কে উঠে দাঁড়াবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর ফুঁড়ে উনি উঠে দাঁড়াবেন। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে। জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন, মাকামে মাহমুদে তিনি সিজদায় লুটিয়ে থাকবেন। এবং সেদিন তিনি সুপারিশ করবেন, সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করে স্পর্ধাও দেখা। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, বলে আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্ত মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। মানুষগুলো পেরেশান, যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি। শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠেকবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন যেন? জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন, সেজদা অবস্থায় থাকবেন। সব নবীরা বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বাঁচাও। কাঁদতে থাকবেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো, কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে, সাল তু'তা, যা চাবে তাই দেয়া হবে, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন, শুরু করবেন, স্টার্টিং। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য করুক, আমরা পড়ি আমিন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন। হাউজে কাউসারের নাম শুনেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ, আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা কত বড়? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউদি মাসিরাতু শাহর, 1 মাসের দূরত্ব। এত বড় চৌবাচ্চা হবে